নিজের জন্য কখনো আধা ঘন্টা সময় বের করেছেন আপনারা কেউ? করেননি। এখন থেকে নিজের জন্য আধা ঘন্টা সময় ব্যয় করুন। দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এখন আমি দেখাবো তিসিকা প্যাক কীভাবে গুলাবেন এবং কি দিয়ে গুলাবেন। আপনারা চাইলে অল্প পরিমাণ তিসিকা প্যাক পরিমাণ মতো, যেমন হাফ চা চামচ বা 1 চা চামচ মুখ অনুযায়ী, কারো মুখ বড় কারো মুখ ছোট, সেই অনুযায়ী আপনারা তিসিকা প্যাক গুলাবেন। এই তিসিকা প্যাক গোলানোর সময় অল্প একটু পানি ব্যবহার করবেন। যদি কেউ পানি দিয়ে ব্যবহার করতে পারেন সেটা তো ভালো, তার সাথে যাদের মুখ অনেক বেশি তৈলাক্ত তারা টক দই ব্যবহার করবেন। টক দই ব্যবহার করার ফলে আপনাদের তৈলাক্ত যে ভাবটা সেটা চলে যাবে, স্কিনটা আরও বেশি ফর্সা করবে। তিসিকা প্যাকটা তো এমনিতেই ফর্সা করবে, উজ্জ্বলতা বৃদ্ধি করবে, কালো দাগ দূর করবে। আপনারা যদি টক দই তার সাথে শসার রস ব্যবহার করেন তাহলে আরও ভালো। যাদের অনেক বেশি সেনসিটিভ স্কিন তারা দয়া করে লেবুর রস ব্যবহার করবেন না। লেবুর রস সবার স্কিনে স্যুট করে না। লেবুর রস ব্যবহার করলে অনেকের মুখে চুলকানি হতে পারে। যাদের স্কিন নর্মাল, কোনো রকম কিছু নেই, ব্রণ নেই, দাগ নেই, তারা শুধু পানি দিয়ে ব্যবহার করবেন। যাদের স্কিনে অনেক বেশি ব্রণ আছে তারা পানি দিয়ে ব্যবহার করবেন। যাদের স্কিন অনেক বেশি তৈলাক্ত তারা শুধু টক দই দিয়ে এই তিসিকা প্যাক গুলিয়ে ব্যবহার করবেন। এই তিসিকা প্যাক রাখবেন নিম্নে 10 মিনিট বা 5 মিনিট, এর কম রাখবেন না, কারণ এর তিসিকা প্যাক মুখে দিলে অতি দ্রুত শুকিয়ে যায়। শুকানোর ফলে অনেকেই ধুয়ে ফেলে, কিন্তু এই ভুলটা করবেন না। আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে চলে আসব পরবর্তী ভিডিওতে।